আমার নবীর কলিমা তাই মসজিদ রসাইল কলিমা দেওয়াইতো কলিমা তৈয়ব কলিমা শাহাদত অনেক বারইছে কলিমায় তৈয়বা কলিমায় শাহাদা আর বাদর দুইটা এগুন বলে বেহুদা নাউযুবিল্লাহ এই দুইটা পড়াই না আসবার কথা নাই সাহেব মই অনেক যেটা মূল্যায়ন হয়েছেন আমরা যে আল্লাহ রব্বুল আলমিনে মানুষ জাতির 18,000 মখলুকাতের মধ্যে সেরা জাতি বানাই দিছেন আর আমরা মুসলমান বানাই দিছেন যদি মুসলমান বানাই না দিতা তাইলে আমরা ছোট তাকি আমরা আল্লাহ চিনতাম না আমরা মসজিদের মধ্যে মা বাপে দেন দেওয়ার বাদে আমরা শুনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتغي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتغي ومحمد عربي. يا رسول الله
يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي يا رحمة للعالمين أدرك لزين العابدين محبوس ويد الظالمين في الموكب والمزدحم الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي وعلى علم الهدى أحمد مفني العدا جد بتسليم بدال النبي اليسربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم حضرات حاضرین کرام আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত করিয়া মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিয়েছেন আর আল্লাহর লক্ষ কোটি শুকর যে আল্লাহ আমরারে মুসলমান হিসাবে আল্লাহ জন্ম দিয়েছেন মার কুলে জন্ম নেওয়ার পরে আমরা সবচেয়ে পয়লা আমরা ডান কানে আজান দেওয়াইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাবের মাঝে আছে যখন বাচ্চা মায়ের রেহেম থাকি জন্ম নেওয়ার পরে দুনিয়াত আয় হওয়ার বাদে শয়তানে তারে সোয়াদে স্পর্শ করে করার বাদে বাচ্চায় রুনা জারি করে খান্দে যে বাচ্চা খান্দে এই বাচ্চা বাঁচে আর যে বাচ্চা খান্দে না এই বাচ্চাটা মারা যায় তাই আমরা কথায় আছে খান্দে ফুটে বুনি খায় যে ফুটে খান্দিব এটা বাঁচে আর যে খান্দে না মারা যায় জমিনের মধ্যে হওয়ার বাদে শয়তানে যে সময় তারে স্পর্শ করে স্পর্শ করার সাথে সাথে আল্লাহর গেছে খান্দে যে আল্লাহ মায়ের হেমের মধ্যে আসলাম দুনিয়া তাইলাম মায়া করি দুনিয়াত আমারে দিলাই তোমার গোলামি করবার লাগে কিন্তু ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন
আমরার পরম শত্রু কুলাকুলি দুশ্মন হইল শয়তান। এত বড় আল্লাহ রব্বুল আলামিনে 18,000 মখলুকাত বানাইছেন, সর্বনিকৃষ্ট কুকুর শুয়োর বানাইছেন। কোনো মানুষে আঘাত পাইলে কয় শুয়োর, শুয়োরের বাচ্চা। যার সময় বেশি আঘাত পায় শুয়োরের বাচ্চা বা শুয়োর হয়। এই শুয়োরটাও কসমিন কালে কোনো সময় আল্লাহর নাফরমানি করে না। জীব জন্তু পশু পক্ষী গাছপালা লতা পাতা, গাছ লতা পাতা কোনো জিনিসে কখনো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর গুণগান করে, তাসবিহ তাহলিল করে। সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল যে করে এটা হলো ব্যাঙ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগ্নির তলা নির্বাদে এত মজবুত রশি দিয়ে অগ্নির মধ্যে ছাড়লো যে রশিটা জ্বলতে জ্বলতে রশি জ্বলবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলিয়া বর্ষা হয়ে দিতা। কিন্তু এই আগুন 40 দিন পর্যন্ত দাউ দাউ করিয়া জ্বলল। নমরুদের ফুড়ি দোতলার উপর থাকি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এক বাগানের মধ্যে বনো, তার সামনে বেহেশতি মেওয়া ফল খানিও ফলার। আল্লাহ রব্বুল আলামিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আগ্নিত পড়ার সাথে সাথে যে ফিরিস্তা হলের অধীনে বাতাস আছে, মেঘ আছে, তার সামনে পেশ হইয়া আরজ হল্লা যে আল্লাহর মায়ার নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নাম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। এখনই আপনারা ফরমাইশ যদি দেন, আকাশ তাকে মুসলধারে বৃষ্টি দিয়া এই নমরুদের আগুন দিয়ে আমরা নিবাই ফেলাই দিমু, আর ছিন্ন বিচ্ছিন্ন করি এই জায়গা থেকে আগুন দিয়ে দৌড়াই সরাই ফেলমু। বাতাস জন চতুর্দিকে আয়, সপ্তাহ সিরিয়া বিরিয়ানি লেগে আর আগুন কেউ চলতো আর মেঘদের সংখ্যা থাকে। আমার ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দেন, আল্লাহর মায়ার ফিরিস্তারা, তোমরা আমার সামনে আইছো, আমি তোমরার সাহায্য চাইবার লাগে, কিন্তু যেন আমরার মালিক তোমাতানো মালিক 18,000 মখলুকাতের মালিক আল্লাহ। এই আল্লাহ আমার অবস্থা দেখরা নিবি। হ্যাঁ দেখরা বলে আমার মালিকের যে সময় আমার অবস্থা দেখরা, মালিক ছাড়া অন্য কার কাছে আমি সাহায্য চাইতাম না। সুবহানাল্লাহ, দেখলা নি কত কঠিন ইমাম, মালিক ছাড়া কেন, আমার আল্লাহ তো দেখা। আমার আল্লাহ রব্বুল আলামিনে আগুন রে হুকুম দিলা কোরআন শরীফের মধ্যে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোরআন শরীফ যায় সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ। এখন বিহলরে মুজিজা দিছেন 1,26,000 নবীর যে পরিমাণ মুজিজা দিছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে বেশি মুজিজা দিছেন। সুবহানাল্লাহ। কিতাবুল হোসেন 3000 আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি 1,26,000 নবীর যে মুজিজা, এর সমষ্টি সব মুজিজার তাকে বেশি মুজিজা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনে আগুন রে হুকুম করেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে ইয়া নারু কুনি বারদা, এই আগুন তুমি বারদা শীতল হও, সালামান আলা ইব্রাহিম। ইলা শীতল না বরফের মতো দান কষ্ট হইতো, বরং ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট না, এই শান্তিতে শীতল তুমি হও। সালামান, সালামত ওয়ালাও ইব্রাহিম আলাইহিস সালামের। এই সময় আগুন জ্বলিয়া যে সময় শেষ হয়,
শেষ হওয়ার সময়ে এর আগ থাকি ওদের গাড়ু বেঙ্গা দেশ আছে বেঙ্গে গাত থাকি পানি লয় আর নিয়া 40 দিন পর্যন্ত ইব্রাহিম পানি দেয় 1000 বেঙ্গে পানি দিলে এক জোড়া নিবার কমতে আছে কমতাও নাই, কিন্তু চেষ্টা করছে। এই চেষ্টা করার কারণে আল্লাহ তান মখলুকাত তখলর মধ্যে ব্যাংরে এই পরিমাণ আল্লাহর জিকির আজকার করনেওয়ালা দিছেন। প্রত্যেকটা শ্বাস ছাড়তে হয় সুবহানাল্লাহ, প্রত্যেকটা শ্বাস লইতে সময় হয় সুবহানাল্লাহ। দাঁড়ান কত মায়ার নবীর লগে মহব্বত, যে জিনিসে আল্লাহর মায়ার জিনিসের লগে মহব্বত আছেন এরা আল্লাহ গুণা বলি দিয়া আল্লাহ মালামাল করছেন। এর লাগি বেঙ্গে যদিন ডাক আরম্ভ করে ওই যে চৈত মাইয়া দিন ফাল্গুন মাস শেষ চৈত মাস যে সময় বেঙ্গে ডাকা আরম্ভ করে তো আমরা মই মুরব্বী বুড়া বেটিন তখন মেঘ গই দিব গো বেঙ্গে ডাক আরম্ভ করছে। এর মানা কিতা তার আল্লাহ রব্বুল আলমিনর এই যে নিয়ামত জেগি গো আর তারা দূর থেকে তারা অনুধাবন করতে পারে আল্লাহর মায়ার জি বইল ব্যাং তাই প্রত্যেকটা শ্বাস ছাড়তে সুবহানাল্লাহ লইতে সময় প্রতিকাত লেছে কয় বছর আগে আমি দেখলাম যে সময় বৈশাখ মাস আয়া যে সময় বৈশাখ মাস ধান খাটা মানুষ যায় বুড়ো ধান খাটা দেখছেন সাদা সাদা বক আমরা সিলেটি ভাষায় কয় বগলা আর ভাষায় কইটার বক। যে সময় বুড়ো জমিনও খান্দার যার মেঘ যে সময় জোর তুফান আইবার বাপ দেখিল এই সময় তারা দৌড়িয়া বাড়ি বায় তারার যে বাড়ি আছে যে জঙ্গল আছে এটার মধ্যে তারা যাওয়া আরম্ভ করে। ওই সময় কৃষক হল যারা ধান খাটাতে রাখো জলদি ধান লইয়া বাড়ি বা জোর তুফান আইব। পত্রিকাত লেখছে সুন্দর যে আল্লাহর দেওয়া সৃষ্টি মখলুক এ আবহাওয়া থেকে বুঝতে পারে যে এখন জোর তুফান আইব, তো আল্লাহ দিছে আমরা তো বুঝি না। আল্লাহ রব্বুল আলমিনে আমরা সৃষ্টি করছেন আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব করিয়া, কিন্তু মানুষের লাখান দুর্বল। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে কোনো জীবজন্তু নাই। এই যে গরমের দিন আর ফ্যানজার দিন কারেন্ট নেই গি তো বাচ্চান ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে যায়। আজকাল কারেন্টের দিনে তো জন্ম নিছে, আগে আমরা এটা বেশ বুঝা বুঝাইছে না, অনেক দেখা কারেন্ট নিলেও চে মেয়ে করে বাচ্চা বেদান উঠে যায়। এই শীতের দিন যদিন বাচ্চার শরীরের মধ্যে শীত নিবারক কোনো বস্ত্র যদিন দেওয়া যায় না নিমুনি টাইফয়েড হয়ে যাব, ঠিক না? আর গরমের দিনও শীতল কোনো জিনিস দেয় না, তাহলে তার জ্বর আইব তাপ হইব, ঠিক না? না মাটা বাচ্চায় পেশাব পায়খানা করার বাদে এই বাচ্চারে পরিষ্কার করবার লাগি কাপড়টা নিয়ে পুকুরে গেছে। এই সময় যদিন পেশাব পায়খানা খান্দার থাকতো মা দূরে গেছে পানি আনতে হরি কলস নিয়া, এই যে বাচ্চা আছে পেশাব পায়খানা করিয়া মুখ দিলায় শরীরও লাগাই দেয়। গরুর বাচ্চা লাগাইতে দিন দেখনি, বকরির বাচ্চা দেখনি, মুরগর বাচ্চা দেখবো সেগুলো কোনো বিট খায়নি, এটা খায় না। মানুষের শরীরে আল্লাহ গরমের সময় শীতের অবস্থা করতে হইব, ঠান্ডার অবস্থা করতে হইব গরমের দিনও, আর শীতের দিনও শরীরে গরম করবার লেবাস কিনতে হইব। কিন্তু অন্যান্য জীবজন্তু আল্লাহ যা সৃষ্টি করছেন একই চামড়ার মধ্যে আল্লাহ দিছেন, শীত নিবারণ হয় গরমও নিবারণ হয়। একটা মুরগের বাচ্চা অথবা হাঁসের বাচ্চা যদিন জন্ম নেওয়ার বাদে পুকুরে নিয়ে আপনি ছাড়ি দেন, ছাড়ার সাথে সাথে এই বাচ্চায় সাঁতরাইয়া কোল লইলায় কিনার আনে। তো মানুষের বাচ্চা পানিতে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ নাকে আটা। কুন্দির বকরির বাচ্চারে মায়ে খানাই কেছেনি, পানি খাওয়াই কেছেনি, নিজে নিজেই কিলায়। বকরির বাচ্চা আসিনে, মুরগোর বাচ্চা আসিনে, আঁশর বাচ্চা আসিনে। এমনকি একটা গরুর বাচ্চা মাঠের মধ্যে ওই যে বৈশাখ মাস আইব, ঝড় বৃষ্টি দিব, মুষলধারে বৃষ্টি দেওয়ার বাদে মাঠের মধ্যে ঘাস সময় জন্ম নিব, বড় ঘুরে উঠব। তলা তদিন থাকে গোবর 1 দলা 2 দলা, তো অন্য সাইডটা কি জেলা ঘাস বাড়ে গোবর গেছে এর ঘাস দেখু উঁচা হইয়া এই জায়গার মধ্যে যে জায়গা সার পাইছে উঁচা হইয়া উঠে। যদিন গরুর বাচ্চাটা
বাড়ি থাকি বাহির হইয়া চাই যে সুন্দর ঘাস হইছে, উঁচা উঁচা ঘাস, খসখসা ঘাস খাইবার লাগি যায়। যাওয়ার বাদে দেখে তার নিচে সজাতের মল আছে, গোবর আছে। তাইলে কখনো এই জিনিসের মধ্যে মুখ দিয়া হে বক্ষণ করে না, খায়নি, খায় না। হে হালাল বুঝি হারাম বুঝি। আমরা মানুষের বাচ্চায় পেশাব পায়খানা করে, মা একটু গাঁটো গেছে, কলস দিয়ে পানি অন্ত করি, আর বাচ্চার পায়খানা করি দরিয়া চান্যা অন্য মুখে বুকে মুখের মধ্যে দিলে খাই যায়। এটা করেন কি না অবস্থা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার জিনিসের লগে যত জিনিসে মায়ার সম্পর্ক আছে, আল্লাহ মায়া করছে। আর যে খাখলাস আমরা দেশ আগ্নিসাপ কইনি অগিয়ে ফরসিল কিতা আগুন যে সময় নিবি যার ওই সময় হেবেদান গিয়া ফু দে যে আগুন চেত্ত ইব্রাহিম চলবার লাগি। এর লাগি যদিন একবারিয়ে যদিন খাখলাস অগ্নিসাপরে যদিন মারা যায়, হাদিস শরীফ আছে 100 রাকাত মকবুল নফল নমাজর সওয়াব আল্লাহ বলা হোকা সুবহানাল্লাহ। দেখরানি বালা জিনিসের লগে সম্পর্ক রাখলে আল্লাহর মায়ার, আর বাদ জিনিসের লগে সম্পর্ক রাখলে বা আল্লাহর যে কোনো বালা মানুষের লগে যদিন দুশ্মনী রাখেছে, আল্লাহর দুশ্মন হিসাবে জন্ম নেয়। এক বাড়িয়ে মারিলে 100 নমাজর সওয়াব। আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে কাফির অখলর জ্বালায় যে সময় দেশ ছাড়িয়া সোনার মদিনা শরীফের দিকে রওনা হইন, মাতৃভূমির দিকে ছায়া ছায়া খন্ডে আমার মাতৃভূমি মক্কা শরীফ, তোমারে ছাড়িয়া আমি যাইতাম না, তোমার ভালোবাসা আমার দিলটাকে সরাইতাম পারি না। কাফির অখলর জ্বালায় আল্লাহর দিন জারি করবার লাগে, প্রচার করবার লাগে আমার হিজরত করতে হয়। যে সময় গেলা গারে সুরের মধ্যে, তো মাকড়সায় জাল ফাতলো, পেট একেবারে খালি করিয়া এই গারে সুরের যে এই যে সুরের যে গর্ত আছে, গর্তর উপরে গিয়া জাল ফাতলো, আর কবুতরে গিয়া ডিম পারলো। এ সময় কবুতরে তার মায়া আছে, ইনার মাকড়সা বড় বড় মাকড়সা, মিডিল ইটার মাকড়সা, বড় বড় মাকড়সা কবুতর দরিয়া খাইলিব। তার বুকরে পেট খালি করিয়া গিয়া ডিম ছাড়ছে। ছাড়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহব্বতে দেওয়ার বাদে দুনিয়ার সব জায়গা জালালি কবুতর যেগু মাটি রঙের কবুতর, এবং লন্ডন পর্যন্ত সব কিবলা কইছেন যে একটা জায়গা অক করা আছে, ওই জায়গার মধ্যে তারা দান দেয়, এই জায়গার মধ্যে গম দেয় গিয়া খায়। আমরা দেশ তো জালালি কবুতর যেগু আছে কেউ ফালতা পারেন না, সবুজ কবুতর যেগু ফালন, কিন্তু এগু সব মানুষে আমরা বাড়িন তো আগে আইলে তারারে যে জায়গাত থাকতো খেরগর খান্দাত চালো, এই জায়গাত কোনো সময় তারে দরিয়া বাচ্চা উচ্চা খাইতা না মায়া চাদলার যে কত দশন কত কবুতর বলবেন বলা। আর মাকড় সাহেব আমার নবীর মহাব্বতে পেটরে খালি করিয়া জাল বোনার কারণে কিয়ামতের আগ পর্যন্ত মাকড়সা খানির লাগি কোনো মানুষের দ্বারস্থ হয় না। তার জালের মধ্যে মশা মাছি ইটা ইটা যা পড়ন খাইয়া তার পেটে, ঠিক নি না? তা বুঝা গেল আমার নবীর মহব্বত, মায়ার মানুষের লোকে মহব্বতে মানে হদান্তর। আমার উদ্দেশ্য ও আমি এখান থেকে আর এখন যাওয়ার কি সময়ও কম মাগরিবে যাও যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতির 18,000 মখলুকাতের মধ্যে সেরা জাতি বানাই দিছেন, আর আমরা মুসলমান বানাই দিছেন। যদি মুসলমান বানাই না দিতা তাইলে আমরা ছোট থাকি আমরা আল্লাহ চিনতাম না। আমরার মসজিদের মধ্যে মা বাপে দেন দেওয়ার বাদে আমরা শুনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ইহুদ নাসারা আল্লাহ চিনে, কিন্তু খেনে ইমান আনে না। রহস্য আমি একদিন আমি জল্লার ভাড়ে দি যাই, আর সময় তো টাউনের রিক্সা কম আছে। আমি আর উঠছি রিক্সা দিতাম, আর একজন মানুষ উঠেছেন ভদ্রলোক জ্ঞানী মানুষ, আর জল্লার ভাড়া খান্দাত পুকুরির খান্দাত ইনবেদান কি পুকুর টুকুর আছে লাগে, তার নাম জল্লার ভাড় নাই নি। যাওয়ার বাদে দেখি 5টা মূর্তি আমার ভাই চৌকা, একটা মূর্তি ওই, আর একটা মূর্তি ওই, আর একটা ওই, আর একটা ওই, আর একটা হইলো 5টা ওলা ঝুলন্ত অবস্থায় 5টা স্তরের আছে। আর আমি চাইয়া আসি দিছি, তো এই ভদ্রলোকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আসেন কেন? বলে ও দেখো কাছাই, এই দেখো কাছাই যে মূর্তি তৈছে, মূর্তিরে পূজা করে খাইলে হাসরের ময়দানে যে সময় গুনার কারণ আটকা পড়বো, মূর্তি তারে তোরাই আনিব, আল্লাহর কাছ থেকে তারে বাঁচাইয়া স্বর্গে দিলাইব।
তো ভাই যাইতে সময় কোথায় দশনি কোন জায়গাত মুতে যে জায়গা দেখে উষা অনর মধ্যে গিয়ে মুতে ও ভাই যাইতে সময় দিন ট্যাং তুলিয়া যদিন অন মুতে তারাই রক্ষা করতে পারতো না তার নিপ যেগু আছে তৈছে এগুলো কিলা রক্ষা করবো ওই আমার ভাই সাইয়া ভদ্রলোকে কইল হ্যাঁ আপনি একটা কথা কইলা জ্ঞানী গুণী মানুষ হিন্দু হল বিজাতি যারা অধিকার করলে আমরা আল্লাহ চিনতে কোনো অসুবিধা হয় না আর ইসলাম ধর্মদের সত্য ওখানে বুঝতে কোনো অসুবিধা নাই কিন্তু বাখলে গাছ বেরিয়ে লিছে ঠেকি গেছি ওনার যদি আমি মুসলমান হই তো মুসলমান মার বাদে বাপ একবার মা একবার বইন একবার হুবু একবার মামি একবার বউ একবার রুতা বুড়ুতা একবার ইটারে তো ইয়া আমি কিতা করতাম মানে ইটা মুসলমান হইতা নাই এই অবস্থা জানে সুজে বুঝে যে কোরআন শরীফ আমার আল্লাহ কইছেন লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ জিকার করে আসমান জমিন কে পয়দা করছে উত্তর কইব আল্লাহ এখান বুঝে শরীক করিলাই দুই কথা তিন কথা বাদাঘাট বাড়িত নলখট মসজিদে 27 বছর রইলাম পুপাড়াত বাড়ি যে সময় গেলাম আই বাদর দিন আমি ফুলও উঠিছি উঠার বাদে ড্রাইভারে আসিছে আমি গেলাম ওখানে আসো ও কইল হুজুর খাইল ফুলও উঠার বাদে আর যখন বই চালাইছে আবার বাদে ফুলে লইছে ওলা দৌ 5 তলা 6 তলা বিল্ডিং এটা তো ওলা হয়ে যায় 7-8 তলা বিল্ডিং আমরা তো 1 তলা 6-7 তলা এতে ওলা হয়ে যায় উন্দ হয়ে যায় ওলা খাফে তো আমার বাদে যেসব আমরা উঠিছি আর ওই সময় বই চালা আরম্ভ হয়েছে আগে আমার লোকে 2 জন মুসলমান আর করে 3 জন হিন্দু আমরা কই আল্লাহ 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 তোমার কই না আল্লাহ 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 কই আর করে হিন্দু এক বেটা লোকে বেটি দুই গেছে কিন্তু ভগবান 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 তারা অনেক পড়ছি বিপদ আমরা কই আল্লাহ আল্লাহ তারা কই ভগবান 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 কর হে বুঝে হো উপরালা কয় তারা আমরা কই আল্লাহ তারা কই ভগবান তারা কই ঈশ্বর উপরালা চিনে কিন্তু এর লগে ভুল করিয়া শরিক করার কারণে শিরিক করার কারণে দুঃখের মধ্যে আল্লাহ চিনতে আল্লাহ কোরআন শরীফ বলেন আল্লাহ চিনতে কোনো অসুবিধা নাই চিনে কিন্তু কয় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদি হলে কয় 2 খোদা আল্লাহ বড় খোদা আর উযাইর আল্লাহর ছেলে 2 নম্বর খোদা এক জায়গাতে 100 বছর এক গুমর হয়ে গেছিল ও বিলে তাই খোদা হয়ে গেছে আর ويقول اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله نصارى হলো তিন খোদা হয় আল্লাহ বড় খোদা আর মরিয়ম আলাইহিস তান বউ আর ঈসা আলাইহিস তান বুয়া একদিন এক ডেপুটেশন আইছেন মদিনা শরীফ আইয়া নমাজ পড়া আরম্ভ করছেন রাসূল ফরমাইলা যদিন কলিমা স্বীকার করে তো নমাজ উজা হজ যাকাত হইব আর যদিন কলিমা স্বীকার করে না 2 খোদা 3 খোদা অথবা যে আমরা একটা মাজারের মধ্যে গিয়া ফিরছে ওর মাজার গিয়া শ্রদ্ধা করিলাম আল্লাহ ছাড়া তো করে শ্রদ্ধা করা যায় না যদিন শ্রদ্ধা করি নমাজ যত করুতে কোন তখন আইতো না এখানে আল্লাহ লোকে শিরিক করে লিছে মনে করছে এই খোদা লাখান তখন তো এখানে আইতো না নমাজ পড়া আরম্ভ করছে রাসূল ফরমাইলা আগে গিয়া তার দিনের দাওয়াত দেখো মুসলমান হইতা এর বাদে নমাজে খামাইব আর মুসলমান না হইতো নমাজে খামাইতো না তারা ধিকার করলা যে আমরা তো মুসলমান বলে কিলা তোমরা হও না নি ঈসা আলাইহিস সালামের ফুয়া বলেছি ঈসা আলাইহিস সালামের ফুয়া না যদিন তেতান বাপকে হায় রে আমার রাসূলের সামনে আকল আল্লাহ আল্লাহ দিলা মানুষের সৃষ্টি করিয়া সবচেয়ে বড় নিয়ামত মানুষের মধ্যে 3.5 হাত শরীরের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যে গইল আকল আকল 2 জাত একটা নামাকলে সলিম একটা নামাকলে রাজিল এটা রেজিল আকল এগুলো মানুষের খালি বামে দিনে আর একটা হইল সলিম সালামত আকল এই সালামতওয়ালা আকলে মানুষের ডান দিকে নেই মসজিদের দিকে নেই আমার রাসূল সামনে 10 ভাগ করিয়া 9 ভাগ আকল আল্লাহ দিছেন আর 1,24,000 নবী তাম উম্মত কিয়ামতের আগ পর্যন্ত আনেওয়ালা তাম মানুষে আল্লাহ 1 ভাগ আকল দিছেন আমার রাসূল সামনে দিছেন 9 ভাগ এখন পর্যন্ত যাতা মারিয়া আমার নবীর লগে দুনিয়ার কোনো এহুদ নাসারা বৈজ্ঞানিক হলে আমার নবীরে পরাজয় করতে পারছেন না নবীর উম্মতেও পারছেন না কেমন রাখ বলতে পারত না ঘটনা বহুত লম্বা যাইব গে আমি এদিকে দিয়ান তা কইলা আমার নবী অধিকার করলাম যেদিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়াইন তে বাপ আর ফুয়ার মাঝে কোনো না কোনো সুরতে মিল হয় না নি
বাপ যদি নমাজ পড়ে ফুয়ায় নমাজ পড়বো, বাপ যদি মাছ মারা যায় ফুয়া লগে যাইব খলই নিয়া যাইব না নি। কইলাম বাপে আর বেটার মধ্যে সম্পর্ক থাকে, বাপে খায় ফুয়ায় খায়, বাপ ঘুমায় ফুয়া ঘুমায়, বাপ অসুস্থ হয়, রোগ বেমার আজার হয় ফুয়ারও হয়, বাপের ক্ষুদা লাগে খায়, বাদে বাপের ক্লান্ত হইলে ঘুমায়, বাচ্চাও ঘুমায়, ঠিক কিনা? মিল হয়। কিন্তু আমার নবী কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর ঘুমও নাই, নিদ্রাও নাই, খাওয়া নাই, পিওয়া নাই, বিয়া শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, তাই সরে জন্ম দিছেন না, তানেও কেউ জন্ম দিছে না, ঠিক না? তে আমার আল্লাহর যে সময় ইটা নাই, তোমার রিসাল আইসলাম বেরিয়ে দিলাম, বেরিয়ে দিছেন যে সময় কাফির হলে, এই সময় কিতা করতে হয় না, আল্লাহ উঠাই নিছেন উপরে না, তারা গলাত দেখছেনি খাপড় তোমার দে, এটা নাম হইল ও যে গলাত কিতা দে একটা বানবার লাগি, অগু বিলে তার সুন্নতি চাইলাম বলে যাতা মারি মারি টাই টাই দে, বড় বড় শিক্ষিত ইংলিশ শিক্ষিত গলা টাই দিন জানি, ও টাই দে তারা বিলে শূন্য যেই চাইলাম যাতা আমি মারি লিছে। আল্লাহ কইছেন বাল রাফাহুল্লাহু ইলাই ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তুলিয়া আসমানে নিছেন গিয়া, আর তোমরা যারে ঈসা মনে করিয়া মারছন, এটারে তার তসবিহ দেওয়া হয়েছিল, তো ঈসা আলাইহিস সালাম সুরত দেওয়া হয়েছিল, উদ্দেশ্য মারছে, আর আল্লাহ বাল রাফাহুল্লাহু ইলাই আসমানে তুলিয়া নিছেন। তই যেহেতু আল্লাহ রব্বুল আলমিনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা এই ডেপুটেশন রে আল্লাহ এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে কোনো জাতের কোনো মিল নাই, তার তো কোনো না কোনো মিলই তৈব। তো ই কেন যে উ যে হুতাইয়া তৈছেন তোয়ার বাদে হে কইল তোয়া গেল যে রে তারা তোরাইব কুকুরে মুতিতে যদি কোনো ব্যবস্থা করার উপায় আছে নি, তারা বাঁচাইতে পারে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের এক পুত্র, মণ্ডপ করে গেছেন, যাওয়ার বাদে দেখুন মণ্ডপ ঘরের মধ্যে কুকুর হামাইছে, যে দেবতারে পূজা করা হয়, বাপের এক ছেলে একটা মণ্ডপ ঘর সুন্দর করিয়া স্পেশাল বানাই রাখছেন, অনগিয়া পূজা করেন, ওটা টানে তোরাইবা লাগে। গিয়া তখন কুত্তায় পাও তুলিয়া মুতের দরজা একটু ভরি গেছে, আর পাও তুলিয়া মুতের অঙ্কুর তো দরজা কত দাঁতর আগে তোরা আসিল বাসটি চাইতে লাগাইটা। দেখার বাদে মনোমা যাইল যে আমি যে দেবতারে বাপে স্পেশাল ভাবে আমারে পূজা করার লাগি দিছেন, কেন কেউ যাওয়ার না, এখলা আমার লাগি দিছেন, ও জায়গা যারে আমি পূজা করি সজ্জা করি, কাইল মারা যাওয়ার বাদে আমারে তোরাইয়া নরকটা কি আমারে জান্নাতর মধ্যে স্বর্গে নিব, তারে কুত্তার মুখটা কি বাঁচাইতে পারে আমার কিতা স্বর্গে নিব। আইলা আর লইয়া দেবতা যে দৌড়িয়া সাইডে ভাঙি ফেলাইলা, ভাঙি আইলা বাড়িত আইয়া বাপরে কইলা আব্বা গেছলাম মনে গিয়া কুত্তার মুচি দেয় দেবতার ফিরে, আমার বড় চিন্তা এলো কুত্তার মুখটা কি তারা বাঁচাইতে পারে না, দুদিন আমার কিতা বাঁচাইবে, আমি ভাঙ্গি আছি দেবতা। কইলা রে বাবা দিসলাম তোমারে ওইয়া এবার কেন দেবতার পূজা উজা করি আল্লাহ বিল্লা করিয়া বা আগুয়াইতা, তুমি হৌ ফটো হৌ লাইনে বুঝি তুমি গেছো কি, ও কোনো চুরাতে পারা না, বাপে একবার পুয়া একবার, এর বাদে মারে কইলা করে বান্ধ না, বান্ধিলে উপায় নাই, এগুলো লাইনে দাঁড়িয়ে মারে কইলা মা তো মাও, কে আছে মন মায়ের মতন করিতে যতনে সংসারে, প্রসন্ন হৃদয় হইলে শরণ জরে দুনয়ন প্রেমের তরে, মা বলে ডাকিলে জুড়ায় দেহ সকল সন্তাপ হয় নিবারণ। মারে কইলা গো মা আমার একবার তা ছাড় চাই না নি, এখানে মিনিটা দিলে ওটা আমার পেট পড়ে না, আমার একবার ছাড়ো গো একবার, তা আমি আইমুনি তোমার খান্দাত। মার তো ফরার এক ছেলে মেয়েও নাই, কোনটা বাচ্চারে ছাড়ছে, এটা তুমি আইও তোমার বাপ নিয়ে এসে তুমি বেজারিবা আমার বেজারিবা, ও বারোই গেছিলা দেখইলা, বারোই গেছে যে আমি আল্লাহ ভাইয়ার না, মাও নাই বাপও নাই, সঙ্গে গেছে বাড়ি গেলা এক পাদ্রি গেছে, গিয়া কইলা এই দুনিয়াত আমি যে অবস্থায় আছি বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কি পথ আছে। এই বড় ধর্ম যাজক আসিলা আল্লাহ বিল্লাহ কথা বার চাইরা কইলা বাবারে বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করা বাঁচার কোনো উপায় নাই, তাই খান্দার তখন দৈনতা করেন
হেন মরার সময় এলো কইলা হুজুর আপনি মারা গেলে আমি খার খান্দা দিতাম বলে বাবা এই জগত বাঁচতে হইলে অমুক জায়গা তার পাদ্রি আছেন তান খান্দা তুমি যাও তান কথা মতো চলিও আর দীর্ঘদিন থাকলা হেন মৌতর সময় হয়েছে জিকার করলা বাবা এখন আমি খার গেছে যাইতাম বলে বাবা তুমি আরো এক পাদ্রি আছো এন গেছে তুমি যাও গেলে বাসবাই হেন মরার সময় আইসে 3 নম্বর জন কইলা হুজুর আমি কি করি বলে বাবা রে বাসার আর কোনো পথ নাই আখেরি জমানাত সময় আইছে মক্কা শরীফে একজন মানুষ জন্ম নিবা নাম হইব মোহাম্মদ বাপর নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব তান বাপর নাম হাসিম তান বাপর নাম মানাফ আব্দে মানাফ কাফির হলো যাতনা পাইয়া এই দেশ ছাড়িয়া তান পাহাড়ওয়ালা ভূমি এসরাবর দিকে রওনা হই যাবা ওদিকে যাইবা কি তান খান্দার যাও বাসার উপায় নাই কোনো বাসার উপায় নাই আইলা আওয়ার বাদে সোনার মক্কা শরীফ আইলা আওয়ার বাদে দেখুন দুশ্মন হল তো বেশ সেও যদি যায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাক্ষাতর লাগি বিড়ে উপায় না মারিলবে তাই দীর্ঘদিন 7 দিন থাকছেন ওখানো মক্কা শরীফ জমজমর পানি খাইছেন 7 দিন আর কোনো খানি নাই জমজমের পানি খাইছেন কুদা পিপাসা এটা নিবারণ জমজম লিমা শরীফ আলাহু যেটা হইয়া জমজম খাইবা ও শতানপুরে মকবুল জিনিসের মধ্যে বেমার আজা ইটা দূরে জমজম খাইলে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিকির করেন আখতা দেখেন একজন মানুষ 6-7 দিন পর্যন্ত কেউরে কোনটা কইন না তার মনের মাঝে এলো কি ব্যাপার তো বিচারা কি খানে আইছে ও খান্দাত গিয়া জিকির করলা আপনারা ওদিন পর্যন্ত দেখি কিন্তু আপনার কোনো মনের আশা আকাঙ্ক্ষা কিটা কোনো নয়ছেন কেউ মানুষের সাক্ষাৎর লাগে আমি আপনারে ব্যবস্থা করে দেই হলে হলে দেখাইলা হইলা যদিন মুগ্ধি হয় তাইলে অসুবিধা ও হইলা আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন বিলে ফয়দা হয়ে গেছেন তার লগে মুলাকাত করা যাইতাম হইলা বাবার এই কথা হইলে অসুবিধা তা তুমি এক কাম করো আমি তোয়াফ করিয়া যাই আর যাইতে সময় আমি যাইমু আগে দি ইটা দিমু দেবা ইটা দিমু তুমি বাই যাইও আর যদিন কাফির হলে ফাইলে আমার রেখে আমি পেশাবর বান্ধরিয়া বইমু তুমি এই সময় আগে দি যাইও হেরা হরিয়া গেলে কাফির গেলে দেখাই দিন তোমার দিন দিবে যাওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলা আল্লাহর হাবিবের সামনে গিয়া দে সময় তান অবস্থা হইলা ইমান আনলানার বাদে হইলা যখন যদিন তুমি যদিন ইমান রে ইসলাম রে জাহির করতে হইলে তোমার অবস্থা খারাপ হইলে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করছি আমি জাহির করতাম হইব কাবা শরীফের সামনে গিয়া হইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত মারি মারলো মারিয়া তানে এর বাদে দেখলা যে কৌমর মানুষ যদিন এনে মারিলাই আবু জাহেল কইল কি করায় এনে তুমি মারি ফেলাই দেওতে তোমরা যে সময় ব্যবসা বাণিজ্য করার দিতাই কি জায়গা পড়ে গেছে তারার বাড়ির খান্দাত অন তোমরা দরিয়া মারি হইব তাই বেটা চাই দেব ছাড়া হইল যাক আল্লাহ চিনতে কারো কোনো অসুবিধা নেই হলেও আল্লাহ চিনে কিন্তু আল্লাহ চিনা চিনির মাঝে ব্যবধান করিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ এই মাসে গেছেন অন্যান্য নবীর উম্মত হল 1000-1500 উজফয় লওয়ান যেগু সাগরের মধ্যে আটু পানি হইতো কোমর পানি হইতো বুট দিতে পারতো না এবার ছিল 2000 বছর লম্বা লম্বা সময় পাইছেন ইবাদত বন্দেগী করছেন আমার নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের তো মায়ার মুবারক ফজিলতওয়ালা সম্মানিত দিন রাত সময়ের দিছেন অন্যান্য নবী হলে 1000-1500 বছর ইবাদত বন্দেগী করি এই পরিমাণ সব পাইছেন না ওদের গত শুক্রবারে গেছে মেরাজুন নবী এই রাত যেন আল্লাহ বিল্লাহ করছেন কিতাবের মধ্যে লেখছেন এক রাত ইবাদত বন্দেগী করলে পুরা 1 বছর ইবাদত বন্দেগী করার সব আমল নামায় আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আর এই দিন যেন রোজা রাখছেন এই মাসে একটা রোজা দিন রাখছেন এক রোজায় 1 বছরের সম পরিমাণ সব আর 27 তারিখ শুক্রবার দিন রোজা রাখছেন লেখছেন 6 মাস রোজা রাখার সব আল্লাহ তান আমল নামার মধ্যে দান করেন হোক সুবহানাল্লাহ এর লাগেই চান্দর নাম আছিল আজারি রোজার চান বুড়া বেটিন তো বেটাইন যে পাইন না মেসা বকলেও পাইন না
এটা ব্যস্ত খাইয়া হয় না আগর বেটিনতে বেশি রোজা রোজা রাস্তা আর জিকার করতা ও রোজা কোন সময় হৌ রোজা কোন সময় হৌ রোজা কোন সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাতাইছেন যদিন কোনো মানুষে মাসও 3টা রোজা রাখে তে 330টা রোজা রাখার সওয়াব আমলনামায় দান করেন যদিন সারা বছর ওলা রাখে সিয়ামুদ্দহর সারা দিন দে সারা বছর রোজা রাখার সমর পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন এখানে আমার আল্লাহ কয়েছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এই নবীর উম্মতে একটা নেকির কাম করলে 10 আর 10টা কি লাগাইয়া 700 এর বাদে 700টা কি যার দিল পরিষ্কার কইছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা যার দিল পরিষ্কার আল্লাহর মায়া মহব্বত কইছেন আখলিস দিনাকা তোমার দিন ধর্মরে খালিস করো ইয়াকফি কালাক আমলুল কালিল কম আমলে তোমার বেশি জায়গা পৌঁছে দিব আমার রাসূলুল্লাহর তরিকায় এই তো গেল সবে মেরাজ শরীফ আমার নবী মেরাজ শরীফ গেলা মেরাজ অর্থ হইল ঊর্ধ্বে গমন মিরাজ মিমে মসদরি উরুজ মানা পদোন্নতি হওয়া 1,24,000 নবীর মেরাজ হইছে কোন নবী বাদ নাই মেরাজ হইছে এই জমিন আমার নবীর মেরাজ হইছে আরশে আজিম মুসা আলাইহিস সালামে জাইন চাইন আল্লাহর লগে মাতন তার নাম আছিল কালিমুল্লাহ দাইতে দিকা করতে হকটাকিলা বেটিনতে অনেক সময় হইতা বেটাইতে হইতা এটা তান জবাব বাবলি আইতা তার নাম কালিমুল্লাহ কইলা রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ একবার তা মাথু নিয়ে তোমার দেখি না একবার তা দেখা দাও আল্লাহ কইলা লান তারানি কোনো মানুষের লাগে সম্ভব নাই আমারে দেখা কইলা আল্লাহ আমি তোমারে দেখতাম আশিক মাসিকর লগে আর আইন কানুন আছে নি আশিক মাসিকর লগে আইন কানুন নাই এখন আল্লাহ কইরা যদিও তুমি লালস সামলাইতে পারা না আল্লাহ 70,000 পর্দা থাকি আমার খান্দা তো মুরব্বী হলে আসলা যে আমার মায়া লাগে আমি তো দীর্ঘদিন থাকলাম অকল গেছেন কেউ রয়েছেন মাত্র একজন আর আব্দুল রয়েছে আর প্রায় গেছেন ও 70,000 নূরের পর্দা থাকি একটা পর্দা আল্লাহ খালি সামান্য কুলচন সারা নাই কুলচন ফাখাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম গিরিয়া পড়ি গেলা 70,000 পর্দার এক পর্দা ফাখাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম গেলা তোয়া উপত্যকাত যাওয়ার বাদে আল্লাহর এসকিতে দেশম আল্লাহর লগে মাতপুল করা জুতা লইয়া উঠি গেছে জুতা লইয়া উঠার বাদে আল্লাহ কইন ফাখলানা আলাইক জুতা খুলো আপনার যত বড় গুন্ডা যত বড় শক্তিশালী জুতা লইয়া মসজিদ হয়ে গেলে আমি মোল্লা বেটা দিন হইতাম বানতে গুন্ডা কইব ওই মসজিদ জুতা খুলিয়া আমা ও তো একজনে নোয়াখরিদর খান্দাত নাই জগাও নোয়াখরিদর মসজিদ চাহ খাইরা তাই কোরআন শরীফের ফাতা জ্বালাইয়া ই মাসলা লেখন যতদিন কোরআন শরীফ পুরান হয়ে যায় সেই কোরআন শরীফে ওলা কবরস্থান যে কবরস্থানের মধ্যে আর মাটি দেওয়ার না পুরান কবরস্থান সারা পুরো হয়ে গেছে মশলাটা আবার সারা কবরস্থান পুরো হয়ে গেছে যদিন 3 হাত মাটি যদিন উফরে দিলেন দেওয়ার বাদে আরবার পুরা করে করে কবর দিতে পারবা একজন বলে পয়লা দিন না মাটি দিলে তো টক্কাইলা যেগুন দিয়া শেষ হয়েছে ও গুরুপে দিদি বাদে হওয়া দিবে পয়লা উৎসাহ করে লেনতে তোলে একটা আপনার বাদ দিলি ও 2 নম্বর সুরত হইল কোরআন শরীফ তো ইচ্ছা সময় লেখছেন ওলা যে আমরা বগলি খবর দেন বগলি বাচ্চান মরলে বগলি খবর দিলে সৌদি আরব বড় মানুষ মরলে বগলি খবর দেন বগলি দেন আর আমরা দেশে চন্দুকে তো দিয়া ও যে বাঁশ দিলা বাঁশ দিয়া খাফড় দি বেড়াইয়া কোরআন শরীফ রে ফাতা উতা বেড়াইয়া আর উপরে বাঁশ দিয়া দিতা যাতে করিয়া এই মাটি উঠি কোরআন শরীফে পড়তো না গিলাফ দি বেরিয়া দিতা এই যদিন জায়গা না থাকে তাইলে ওলা ডরের মধ্যে যেমন আমরা চেঙ্গের খাল নদী আগে কোনো সময় ঠাইতো না নগারু হন্দাত ঠাইতো না দেড় লগি পানি আছে অনেক কোনোখান চেঙ্গর খালে বাদ নাই চাইলেও মানুষ হারিতার অনেক আরেকগুলা নদী রয়েছে না এখন তো ব্রহ্মপুত্র রয়েছে আর কোনোটা নাই সবটি পদ্মা উদ্দা বরিয়া মানুষ দেখতে পারে বইতে কিবা প্রত্যেক দিন মাটি উঠি খাইয়া নিরামিষে নিউছিলে এই মাটি বেদান পরে আর ইলে জায়গা নেই তাইলে ওলা কুফর মধ্যে নিয়ে আসার তা দেখো কোনো সময় ঠাই হয় না মানুষের পাওয়া লাগতো না আও কিতা কাপড় দি বেড়াইয়া বান্ধিয়া উন্দিয়া পাত্তর দি সার তা যাতে পাত্তরে লিয়া চলে আইতো গিয়া সুন্দর হয়ে স্যার
3 নম্বর সূরত লেখছেন কোরআন শরীফে জ্বালাইয়া তারে বালতির মধ্যে পানি যেগু আছে চকুত আবার তার দুমা যাইতো না, দুমা গেলে চকুর ক্ষতি করে। জ্বালাইয়া অক্টারে বালা করি পানির মাঝে গুলিয়া ফুকরি টাকা ফাতা ফাতা থাকতো না, জ্বালাই দিলা, জ্বালানির বাদে করে মারিয়া পানির মাঝে ফালাইয়া বালতির মাঝে গুলিয়া ফুকরি টাকা ও 3 সূরত। এবারটা করছে কি চাই ইমাম সাহেব কোরআন শরীফ জ্বালাইয়া চাহ খাওয়ার মুখ দিছে। আর শুরুতে যার বাড়ির পেশাব পায়না করতে আগে তো পেশাব পায়না মসজিদে উসিদে আছে, নাস্তা বাড়িয়ে 1 ল্যাট্রিন থাকতো ফুবে দি 6-7 গড় থাকলে, আর একটা থাকতো ফিসে দি, বেটিন ফিসে দিয়ে বেটান ফুবে দিয়েছে একটা 2টা থাকতো বাড়িয়ে। অনেক তো আর উপায় নাই, রুমে রুমে বাথরুম না হইলে কাপড় বড়াইলে তাও 1 পোকার যার গিয়া হইলে তুই আইস কেন গো বলে মেসাব রে হইয়া মেসাব কিতা করা বলে মেসাবে কোরআন শরীফ জ্বালাইয়া চাগাইলে। কসির মিয়া নুর ইসলামর বাপ মায়ার মানুষ আসলাম, এটা আমার বহু সাহায্য করছে, কত সাহায্য করছে। কসির মিয়া আর আলাউদ্দিন মাঝে রাজদিন ব্যবধান আছে, সাহস 2 জনের হইল। কসির মিয়া যে কথা কইতা সুতা পরিমাণটা আলছেন না, বলা নাই নি আলছেন না, গিয়া কইছে মেসা কোরআন শরীফ জ্বালাইয়া চা গরম করা কইল কোরআন শরীফ জ্বালাইয়া বিলে ভাই তুই দেখছ নি বলে ও তো মনে গেও দেখবা লইছেন বাড়িতে যে দা খান দা লইয়া বলে আইয়া মোল্লারে 1 সেদে 2 টুকরা না করি আমি বাড়ি দিতাম না। এছাড়া আইসেন যে 1 সেদে 2 টুকরা করিল না, আর পাইলিছেন ফজলুমল হিসাবে টুকর বাজার গিয়া তো তার ধর্ম শিক্ষক আসিলা যাইরা কলির অংশের ফুয়া অবিরমান আশিকতার বাপ পাইছেন আমি ফজলুমল হিসা গিয়ে কারণ ওই যাও বাবা তো তুমি কই যাও তাই মাত্র না বলে আমার মাতাই না বলে মাতার বা কিতো হয়েছে তাই ফুর্তি বাড়তে করতা আর মাত্রা তো বেশি ফজলুমল হিসে কইলে আর মাতছে না এখন মাত মন করো বলে যাইরা কই খাও না খানে বলে ও মূল্য ঘুরে 2 টুকরা না করিয়া বাড়িতে যাও না 2 টুকরা করিয়া বাড়ি বাড়ি দিও হায় রে কইলার বাতে উবাও তুমি কি করে না এখন ফুর্তি বাড়তে করতা ফজলুমল হিসে বেশ কইলে উবাও বউ একদারে যাইবাই যে স্ত্রী আমিও যাই মনে তোমালে বউ মাত বুড়ো লাগাইয়া মানুষে বাইরা যাইরা খানে খানে ঘুরতে ঘুরে জলদি খো মোল্লারে ধান বাসাই মসজিদ তো জানে জলদি হতো না খাম শেষ ও বাদে বেটা হরছে আর বাদে গেছেন দেও জানি জ্ঞান মেসাব নাই মেসাব কইলরে কইলা করছিল না রে মোল্লা যদিন পাইতাম তে তোরে খাটতে আমি ব্যস্ত গেলাম মানে এটা ব্যস্ত গেলাম। তাই আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাযিল হইছে। আমার নবীর মেরাজ হইছে আরশে আজিম। আমার নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া অন্যান্য নবীর মতো ফজর খের জোহর খের আসর খের মাগরিব এসা কোনো নবীর আছিল না। আমার নবীর উম্মতে এশার নামাজ পড়লে উম্মতে এশার নামাজ পড়িয়া ফজরের নামাজ যদিন নামাজ পড়ে তে আল্লাহের মাঝখানোর সময়ের ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করুন। সুবহানাল্লাহ। সাহেব কিবলা কইটা হাদিস শরীফের মধ্যে আইছে দেখুন আজান পড়লে আজান যখন জুম্মাত মসজিদ আইতে সময় গড়ি ধরি বই দিব কুতবাত কোন সময় ইমাম সাহেব উঠাও সময় যাইতো। আর তো গত শুক্রবার আমি কইছি কইলে বেদারি যাওয়ার আলাইয়ারা দিকানো খান্দা ও দেখছি বের 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 কুতবা ফোটা বের 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 বেদান ফোটা বেদান মাত্রা 2বার 3বার আমি ওলা আদ দিছি ওবা সবকা ওলা আদ দিছি আমি হয়তো এই মাতিস না কেন নিষেধ হয়েছে ওখান মাতলা ওখান মাতি দিল ওলা দেখাইতা আমি 27 বছর হল আমি করতাম এটা ডান্ডা লইয়া বইতাম আর মারতাম না। এটা নমাজ বাদে কুতবাদ যে নমাজ বাদে খেয়াল রাখিও ফিটাইম বলা হইতো ধরে এমন তাই আমি ডান্ডা হইতাম মারতাম না। আগর মুরব্বী আসলে এরা ডাট কোন মুরব্বী তো বাজে পারি। এর বাদে দোয়া ইমাম সাহেব করলে সালাম পিরানির বাদেও লোকে দৌড়িয়া যান 4 রেখাত 2 রেখাত 6 রেখাত বাদাল জুমা জুমা ফর ওয়াক্তি সুন্নত 2 রেখাত 6 রেখাত পড়তা দূরের কথা দোয়াও করি না দৌড় আরম্ভ করেন। সেদিন দৌড়ো গিয়া করতে আরো বেদন উঠছে যাইরা আর গেটিতে গিয়ে আরো করে ফেলাই মুখে ফেলাই দিছে কলা দৌড় আরম্ভ বুঝা যাক কি গজব আরম্ভ হয়েছে। আর আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আখেরি জমানা হইব বিল্ডিং বড় বড় বিল্ডিং অট্টালিকা মসজিদ হইব আল মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। আগে যে সময় নামাজও যাইতা যাওয়ার বাদে জুমার দিনও জুমার নামাজ পড়িয়া আসর পর্যন্ত এর আগ পর্যন্ত মসজিদ বইটা আর আসর নামাজ পড়িয়া গেলে মসজিদ মই মুরব্বী থাকতা আসর মাগরিব এশা পড়িয়া 3 ওয়াক্ত পড়িয়া বাড়ি চাইতা আর প্রত্যেক ঘরে ঘরে জিকির হইতো
কইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর কইতা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সয়াল পয়দা হোক, লা ইলাহা ইল্লাল্লাহু। বাড়ি বাড়ি আর ফজর তো আগুন উঠিতাম, নমাজও যাইতা, বাচ্চা খাচ্চানি মসজিদ হইতা। আমি থাকতে মসজিদও দেখলাম খুব পড়া মসজিদ 120-30 পর্যন্ত ছাত্র হইতা। আগর মেসাব থাকতে আমি দেখছি 16 জন 17 জন 18 জন, বেশ থাকি বেশ 22 জন, এর উপরে কোনোদিন গেছি না। অনেক জিকার করলে হয় কোচিং কোচিং কোচিং, ওটা হাটের হয় কোচিং বলে। কলমা শিখলো না, নমাজ শিখলো না, তা আপনার যে বাচ্চা দুনিয়া তৈয়া গেলাম। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার মাঝে হইল নেক আওলাদ দুনিয়া রাখিয়া যাওয়া। 5 ওয়াক্ত নামাজের বাদে তুলিয়া আল্লাহর কাছে কইতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মানুষে নামাজ পড়ার বাদে, ইবাদত বন্দেগী করার বাদে, জিকির আজকারের বাদে যদিন 2টা জিনিস থাকে না, এই ইবাদত বন্দেগী আল্লাহ খনিটার আমার দরকার নাই, আসমান জমিনের মাঝখানেও ঝুলন্ত রাখি দেন। হাদিস শরীফ আইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দুনিয়া তাইলাম, যে অন্যান্য নবী 1,26,000 নবীর কলিমা আছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর উম্মতর কলিমা আছিল আদমু সফিউল্লাহ। দুনিয়াতে নবী হল কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,26,000 নবীর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর উম্মতর কলিমার লগে নবীর নাম লাগাইলাছিল আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ কলিমার আছিল। আর তাম নবীর কলিমা আছিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টান বাড়াবাড়ি নাই, কোরআন শরীফ ওই আতলেছেন তাম মানুষে আল্লাহ পয়দা করি আল্লাহ রুবুবিয়তর স্বীকৃতি নিছেন, কইছেন আলাস্তু বিরাব্বিকুম। আলমে আরওয়াত আল্লাহ দিকা করছেন এ রূহ হল তোমার তান রব আমি নাইনি, এক বাক্য সবে উঠতে কইছেন কালু বালা, আল্লাহ তুমি আমরা রব। তাই যদিন কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারার কোনো বাচ্চা না বালেক যদিন মারা যায়, তাইলে এই বাচ্চা হাদিস শরীফ যে আল্লাহ যে কালু বালা, এই ফিতরতের উপরে আল্লাহ তারে ব্যস্ত দিলে হোক সুবহানাল্লাহ। তাই আমরা যে প্রতিবেশী হিন্দু আছেন, হিন্দু হলে সাবালেক বাচ্চা কষ্ট করে, আর যদি নাবালেক হয় তারা কষ্ট না। ও তো আমরা কুলাউলার ঘটনা, 5-7 বছর আগের ঘটনা। বেটা হয়তো বাচ্চান ধরে হয়তো বাচ্চান যে দরজা খুলো, আল্লাহ রহমত, আল্লাহ সারডা পাড়ে পর্বতে সারডা, দরজা খোলা থাকলে আমরা ঘরের মধ্যে রহমত আইব। ওই সময় মানুষের কিছু কি হচ্ছে দেখু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। এদের সময় মারা গেল, মারা যাওয়ার বাদে তারার মাঝে পরামর্শ হইল বিলিগু তো মুসলমান হলোর লগে সম্পর্ক বেশি আছিল, মুসলমান হইগুলো থেকে খবর দিলাই 16 আনা মানুষের মাঝে 14 আনায় হইল না, আমরা সদাচ্ছি তারা কষ্ট দেব, 2 আনায় পারলা না, নিয়া গেলা তারে কষ্ট করবার লাগে। যাওয়ার বাদে যে সময় তারে কষ্ট আগুন লাগাইছ, শরীরও আগুন লাগে না, অনেক চিন্তাত পড়লো আগুন লাগে না, খানে তো লাখলি নি ভিজা উজা নি গিল্লা নি, ও তারা পেট্রোল দিল, খেরেস তেল দিল, খেরেস তেল দিয়া তার শরীরও দিল, লাখলিত দিল, দিয়ে আগুন দিল, লাখলি তাই না ধরে না। এর বাদে কইলার কি অবস্থা, এগুলো ডরাইছে কিন্তু বলে ওনার যদিন মুসলমান হলে জানে আমরা সজাচ্ছে জানো ধর্ম ত্যাগ করে মুসলমান দিবা, জলদি ব্যবস্থা কিতা করা যায়। তারা পেট্রোল আনলা, তার শরীরও ডাললা, কাঠও দিলা, পেট্রোল দেওয়ার দেখছে আর উমাও জ্বলছে না। ও দাম আসা মারি অকলটে কইলা রে বাবা অকল জলদি ঘুরে মাটিত গাড়ো আনা সজাচ্ছে উনুন যদি ধর্ম ত্যাগ করে সব মুসলমান দিবা, হোক সুবহানাল্লাহ। তামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে সব নবী
কোরআন শরীফে কইছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কইছেন 1,24,000 নবীর রূহরে আল্লাহ এক জায়গায় জমা করিয়া কইছেন 2 শর্তে তোমরা রে নবী বানাই দিমু, রাসূল বানাই দিমু। 1,24,000 নবীর মধ্যে 313 জন হইলা রাসূল নয়া শরীয়তওয়ালা, আর বাকি হইলা নবী। আর ও 313 জনের মধ্যে বড় কিতাব পাইছেন 60 জনে, তৌরিত, জবুর, ইনজিল, কোরআন শরীফ এখন নব্বী পাইছেন। আর আমার নব্বী দিয়ে পাইছেন এই কিতাবের নাম আল কোরআন। অন্যান্য নব্বী যারা পাইছেন নাসিবুম মিনাল কিতাব, এরা কিতাবের এক অংশ। পুরাই গেলে একবার পুরা করা যায়নি, পুরাই গেলে সব পুরা করা যায়নি। আপনি হেরর মাঝে পুরার মাঝে বডি লিছেন সাবধান দিয়া, আর আপনি দিতে পারবেন পড়ি গেছে নাই। তাই যদিন কোরআন পুরা করে যদিন কিতাব হইতো তা কোরআন শরীফ হইতো না। এর লাগে কইছেন কোরআন শরীফ পুরা কিতাব, আর অন্যান্যগুলোর কিতাবের অংশ। অন্যান্য নবী আংশিক নবী কৌমল লাগি, আর আমার নবী জামিআনিল্লাযী তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনালা সব মানুষের নবী। সুবহানাল্লাহ। তো অন্যান্য নবী হলর গেছে আল্লাহ ওয়াদা নিছেন যে আমার নবীর কলিমা পড়তে বলা তুমিনুন্না বিহি। লেসন মিরকাত কিতাবর 11 খান সূরা, এর মধ্যে বড় কিতাব এর মিশকাত শরীফর 11 খান সূরার মধ্যে বড় কিতাব, বড় সূরা হইল মিরকাত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেসন লা তুমিনুন্না বিহি আলা তুমিনুন্না বি মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা তানসুরুন্না। কইতে আরতান আমি বড় নবী যাইছি, আমার বাদে নবী নাই। কইতে হইবে সেই নবীর লগে দেখা হয়ে গেলে কলমা না পড়লে নিশ্চয় নাই। তাই ঈসা আলাইহিস সালাম যে সময় দাজ্জাল মারিয়া 40 বছর এই দুনিয়াত বাদশাহী করবার, কেউ বাদশাহ থাকতা না। কত বড় বাদশাহ, তান কলিমা তাকবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা রুহুল্লাহ থাকতো না। আমার নবীর কলিমা পড়িয়া অন্যান্য নবী মুসলমান হয়েছে। আমার নবীর কলিমা তাই মসজিদ রসাইর কলিমা দেওয়াইতো কলিমা তয়্যিব, কলিমা শাহাদত। অনেক বার হয়েছে কলিমায়ে তয়্যিবা, কলিমায়ে শাহাদা। আর বাদর 2টা গুণ বলে বেহুদা, নাউযুবিল্লাহ। এই 2টা পড়াই না, আসবার কথা নাই সাহেব। মই অনেক যেটা মূল্যায়ন হয়েছেন আমরা তরিকার যারা সাহেব কিবলার, আমরা আল ইসলাইটার এরা কলিমা 4টা পড়ায়, আর না 2 কলিমা পড়িয়া আর আমানতুল্লাহ পড়াইতে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামি আহকামিহি, আর কানহি নাই কিন্তু পড়াই না। 3-4 নম্বর কলিমা যদি আপনি পড়েন না, তাইলে আমার নবী যে তামাম নবী হলেন নবী কাম আপনি জানতা কিলা। নবী মেরাজ শরীফ গেলাম, যাওয়ার বাদে আল্লাহ 1,24,000 নবীরে খাড়া করিয়া জিবরিল আলাইহিস সালাম বুরাকটা কি নবীরে টান মারি লামাইয়া যায় নমাজ আগে বিছাইল। ইমাম সাবরন আল্লাহর হবিরে নিয়ে খাড়া করলা। সেটা বুঝা হলেও বাড়ছে নবী হল নবী। আর বাদে এই 4 নম্বর কলিমার মধ্যে আল্লাহর হবিবর মতে আল্লাহ শিক্ষা দেওয়াইছেন কলিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। ইমামুল মুরসালিন নবীগণের নবী, ইমামুল মুত্তাকিন। এদিন যে খাড়া হয়েছিল যারা পরেজগার, সবচেয়ে বেশি পরেজগার নবী হল ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন, ইমামুল মুরসালিনা খাতামুন নবীন, সর্বশেষ নবী। এগো আপনি ফাইতা কই মেরাজ শরীফে নামাজ পড়াইলা, কলিমাত পাইলা, তুই বাদ দিলেই আপনার ফাইলানি 4টা পড়াইতা, এটা হইতা এই যুগে যাবছে। তো আমার নবী আরশে আজিমের সময় গেলা 50 ওয়াক্ত নামাজ নিয়ান, খুশি মনে আইরা হইছে না। আমি পড়ছি পয়লা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। মেরাজ মানে কিতা? মেরাজ গিয়া আল্লাহ লগে যে সময় বাচ্চা লইল, এনে যাওয়ার মধ্যে নব্বী যে সময় আল্লাহর তারিফ করলা, প্রশংসা করলা। এটা প্রশংসা আর কেউ করতে পারছেন না। প্রশংসা হয়েছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, হইছেন তামাম জবানি বদনি মালি। তামাম প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের।
একান খোয়ার বাদে আল্লাহ খুশি এখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ কইছেন সালামু আলাইকা আইয়ুহান নবী নবী হে আপনার উপর সালাম হোক আল্লাহ সালাম দিছে অন্যান্য নবী হলেন আল্লাহ সালাম দিছেন দুনিয়াত খন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা ওয়া হারুন নাম ধরে দিয়েছে আমার নবীর নাম ধরছেনি নাম নাই বেশি মায়া দর্শন মই যা যেমন আমার কামালর বাপর জামাল বাপর আমার মহব্বত বেশি তখন তাইন কইলে আমার উনটাকে নিতা তাইন নাখানে তে তা নিতা কিতা করলা নাম না কইয়া কইবা তাইন তিনি উনি ওইবেন না মায়া মহব্বত বেশি গেলে বেটে বেটি জামাই দিয়ে নাম ধরি রাখে না নাম ধরি রাখো তে কইলা তাই আইতা তেখন আইলা না খানে তে কইলানো তাইন ও মাস আইতা তে এই মাস আইলা না খানে তাইন উনি তিনিও তাকো ঠিক না না নাম ধরি রাখ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ডাকি আর সে আদিমনি কইন আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবী হে আপনার উপর সালাম সামনা সামনি নানি আমার নবী সালাম লইতে সময় নবী একলা লইছেন না দেখলা যদি একলা সালাম লইলেন তুমি মোট টকাই দিবা আল্লাহর হব্বে বেড়াইয়া কইছেন আসসালামু আলাইনা আমাদের উপর সালাম তামাম উম্মতে সালাম ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পয়লা আসসালামু আলাইনা কইয়া দেওছেন আল্লাহ তোমার নেক বান্দাদের উপর সব রে একলগে রাইছন গুনাহগার পাপী তাপী দুকুল কান্ডারি নবী শাফিউল মুযনিবিন দুকুল কান্ডারি নবী শাফিউল মুযনিবিন তোমার নাম নবী বলছেন না ওফাতের সময় কইছেন ও আজরাইল যত দুঃখ তাপ নিতা আমার উপরে থাকে নবী আমার উম্মতের মধ্যে সমকষ্ট দিন কনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নেককার উম্মত যারা আইব এরা রূহ আমি ওলা নিমু মার বুনি তাকে দুধ খাইতে সময় দেব তোমার কোনো কষ্ট আপনার নেককার মুতহলার রূহে আমি ওলাটা নিটা নিমের আর কোনো কষ্ট হইতো না সুবহানাল্লাহ কবর যাওয়ার বাদে মুমিন বান্দা এখন জিকার করবা ফিরিস্তা হলে মার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুইসা ইলাইকা এরা কইবা বাবা ইটা বাদ দাও নেক বান্দাদের বাদ দাও হলে আমার উজুর পানি দেও যাই নমাজ দেও নমাজ পড়তাম তারা মনে করবা হায় রে এদিন দৌড়ার বাদে খাই আমি উঠিছি বনির বাড়ি গেছি আমি এক বৃষ্টি আশ্রম নমাজের রক্ত মায়ের চুলছে নমাজের রক্ত গেছে উঠটা গুড় গুড় আমদাই দিছে আমি মনে করছি অনেক ভদ্র নমাজ এসার বাদে উঠিছি আর মনে হয় শুরু উঠি যান নাকি চাই আমি দুইটা চাই রাত করছি মায়ে কইলা তুমি দুইটা কোন অক্ত নমাজ করছো মিলে ভদ্র নমাজ শুরু উঠি জানো বলে না বা তুমি ভুল করছো তুমি তো উঠিছ দূরের বাদে খাইয়া মানে আসছো নমাজ করতে হাই রে আসো ওদের ফলে কেন নমাজ পড়ল ওরা না তো ফিরিস্তা হলে দেখো ওদের পানি ব্যবস্থা তো বাদে দেখবা চিন্তা করি না মারা গেছিলাম তো ও এই মমিনের অবস্থা আইব আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল নমাজ পড়ুকা ও যারা ওদের না ওদের পড়িয়াও কা